আজকাল তো সবাই ওভেন বা মাইক্রোওভেনে পিৎজা বানায়, কিন্তু কখনো ভেবে দেখেছো মাটির উনুনে কাঠের জাল দিয়ে পিৎজা বানালে কেমন হবে? আজকে সেই এক্সপেরিমেন্টটাই আমি তোমাদের করে দেখাবো। আজকে ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে গাইস। তো ফার্স্টেই পিৎজা বানানোর জন্য উপকরণ হিসেবে নিয়ে নিয়েছিলাম পিৎজা বেস। এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। দুটো পিৎজা বেস 35 রুপিস নিয়েছিল। এরপর নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, কর্ন, অরিগ্যানো, আমুলের চিজ স্প্রেড, আমুলের বাটার, গ্রিন চিলি, পনির, ক্যাপসিকাম, টমেটো আর আমুলের চিজ কিউব। এরপর জ্বালিয়ে নিয়েছিলাম আমার মাটির উনুনটি। কাঠের উনুনের যে একটা আলাদা ঘ্রাণ আছে সেটা কিন্তু খাবারে একটা অসাধারণ টেস্ট এনে দেয়। ফার্স্টেই কড়াইয়ে আমুলের বাটারটা দিয়ে নিয়েছি। সেটা একটু গরম হলে আস্তে আস্তে ভেজিটেবলসগুলো অ্যাড করব। ফার্স্টেই চপ পেঁয়াজগুলো অ্যাড করে দেব। তারপর ক্যাপসিকামগুলো অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করার পর আগের থেকে বয়েল করে রাখা কর্নগুলো দিয়ে দিলাম। সঙ্গে গ্রিন চিলিগুলোও অ্যাড করে দিলাম। আর লাস্টে দিয়ে দিলাম টমেটো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু পিৎজার ভেজিটেবলসগুলো আমার একটু হালকা ফ্রাই ভালো লাগে, তাই আমি কিন্তু বেশিক্ষণ ফ্রাই করব না। তাই জন্য পরপরই এক এক করে সব ভেজিটেবলসগুলো দিয়ে দিয়েছিলাম। নতুন নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে আমার কিন্তু বেশ ভালো লাগে, তাই আজ আমি একটা এরকম এক্সপেরিমেন্ট করছি আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম আমার এই সুন্দর এক্সপিরিয়েন্সটা। এরপর পিৎজার বেসটাকে ওই হালকা বাটারের মধ্যেই সেঁকে নিচ্ছি এপিট ওপিট করে। এরপর পনিরগুলোকেও হালকা ফ্রাই করে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছিলাম পিৎজা পাস্তা সস, যেটা অল্প একটু দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম আমুলের চিজ স্প্রেড 2 টেবিল স্পুন। সেটাকে ভালো করে পিৎজা বেসের ওপর মাখিয়ে নেব। তারপর এক এক করে ফ্রাই করে রাখা ভেজিটেবলস অ্যান্ড পনিরগুলো অ্যাড করে দেব। আজকের পিৎজাটা কিন্তু একদম লোডেড বানাচ্ছি, তাই পনির আর ভেজিটেবলসগুলো ভরে ভরে অ্যাড করেছিলাম আমি। আমার কিন্তু লোডেড পিৎজা খেতে ভীষণ ভালো লাগে, তাই একটু বেশি অ্যাড করেছি। তোমাদের যদি লোডেড ভালো না লাগে তাহলে তোমরা কিন্তু কম পরিমাণও দিতে পারো। যেহেতু আমি ননভেজের থেকে ভেজই বেশি টাইম প্রেফার করি, তাই আজ পনির পিৎজা বানালাম। তবে তোমরা যদি চিকেন লাভার হও তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো। এরকমই আরেকদিন কিন্তু আমি তোমাদেরকে চিকেন পিৎজা বানিয়ে দেখাবো। এরপর আমার সবথেকে প্রিয় চিজ সেটাকে গ্রেট করে দিচ্ছি। ওপর থেকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। একটাই চিজ কিউব এখানে অ্যাড করেছিলাম। যেহেতু শুরুতেই আমি চিজ স্প্রেড ইউজ করেছি, সেই জন্যই আমি এখানে একটা ইউজ করেছি। দুটো কিউব ইউজ করলে আরও চিজি অ্যান্ড টেস্টি হয়। যেহেতু আমি আজ দুটো পিৎজা বানাবো, তাই সেম প্রসেসে সেকেন্ড পিৎজাটাও রেডি করে নিচ্ছি। এখানে চিজ দিতে দিতে একটা ছোট্ট টুকরো পড়ে গিয়েছিল, ওটা কেউ দেখছে কি না দেখে নিয়ে আমি মুখে তুলে নিলাম। এটা আমার হ্যাবিট বলতে পারো। রান্না করতে করতে আমার যেমন হাত চলতে থাকে, সেরকম আমার কিন্তু মুখও চলতে থাকে। দুটো পিৎজা এখন সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর কুক করার পালা, তাই উনানের মধ্যে কাঠের জাল দিয়ে পিৎজাটাকে বসিয়ে দিলাম একটা ট্রিভেটের ওপর। তোমাদের কাছে হ্যাঙ্গিংয়ের জন্য যাই অ্যাভেলেবেল থাকবে তোমরা কিন্তু সেটাই ইউজ করতে পারো, বাট ডাইরেক্ট কিন্তু কখনোই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবে না, তাহলে কিন্তু পিৎজাটা বার্ন হয়ে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। এরপর 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি একদম রেডি পিৎজাটাকে নিয়ে। চলো, পিৎজা তো রেডি। এরপর এর উপর থেকে অরিগ্যানো চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছিলাম। অরিগ্যানোর সেন্টটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এটা ছাড়া পিৎজা কিন্তু একদমই অসম্পূর্ণ, ঠিক যেমন আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ।
এরপর তোমাদেরকে খেয়ে রিভিউ দিয়ে দিই কতটা সুন্দর হয়েছিল আজকের এই পিৎজাটা। গাইস সিরিয়াসলি বলছি এতটা টেস্টি হয়েছিল যে কি বলবো তোমাদের আমি। তোমরাও কিন্তু একবার না বানিয়ে খেলে অবশ্যই মিস করে যাবে। তো এরকমই নতুন নতুন এক্সপেরিমেন্টাল ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।